হাহাকার করে মা 1 কেজি আঙ্গুর খাইতে চায়, 300 টাকা আঙ্গুর মায়ের হাতে তুমি দিতে পারো না। কেমন সন্তান হলি অভিশপ্ত সন্তান, কেমন সন্তান মায়ের কাপড়টা পুরান হইয়া গেছে, মায়ের কাপড়টার দিকে তোর নজর গেল না, কিন্তু আর তোর কোনো টাকার অভাব হয় না। টাকা ব্যাংকের ভিতরে কার জন্য টাকা রাখলি? বাবার কাছে কেন হিসাব চাইলি? এই অঞ্চল বিদেশি অধ্যুষিত অঞ্চল, প্রবাসী অধ্যুষিত অঞ্চল। বহুত সন্তান এমন আছে, বাপ মানুষের দ্বারে দ্বারে খরচ করে সন্তানকে, যেই সন্তানকে বিদেশ পাঠাইলেন, সন্তানের বিশাল টাকার জন্য কত জনের পায়ের ভেতরে হাত দিলেন। যেই বাবা মানুষের বাড়িতে রাত বিরাতে মানুষের বাড়িতে ধর্ণা দিলেন সন্তানের বিশাল টাকার জোগাড় করার জন্য, বাপ দাদার দিনের সম্পত্তি যেই বাবা বিক্রি করলেন, সেই বাবার কাছে টাকা পাঠাইয়া, মাসে মাসে টাকা পাঠাইয়া বহু সন্তান আছে 10 বছর 20 বছর পরে সালিশের মাধ্যমে সালিশ মিলাইয়া বাবার কাছে টাকার হিসাব চায়। আমার ভাইয়েরা, এই হিসাব নতুন নয়, নতুন নয়। যারা বাপের কাছে হিসাব চাও, টাকার হিসাব, মাকে কি খাওয়াইছো এটার হিসেব যারা চাও, খবরদার হুঁশিয়ার হইয়া যাও। যদি নবীজির উম্মত হইয়া থাকো, যদি মনে করো বিসমিল্লাহি আলা মিল্লাতির রাসূলিল্লাহ বলে তোরে ওই বুধড়ার মানুষ, গুণবতীর মানুষ কবরে রাখুক, এটা সত্য সত্যভাবে রাখুক, যদি এটা চাও, তাহলে খবরদার একটা ঘটনা শোনো, কঠিন ঘটনা। যারা বাপকে খাওয়াও না, মাকে খাওয়াও না, যারা বাপের কাছে টাকার হিসাব চাইলা, মাকে খাওয়াইয়া টাকার হিসেব চাইলা, 3 জন ভাই বৃদ্ধ মা বাবাকে 10 দিন করে ভাগ করেছে, আছে না নাই? ভাগ করেছো, ভালো কথা। 3 ভাইয়ের সবার হক আছে, মাকে খাওয়ানোর হক আছে, বাপকে খাওয়ানোর হক আছে। কিন্তু জালিম সন্তান, তোর কাছে আমার প্রশ্ন, কোন বাপের হিসেব তুই 10 দিন করলি? কোন মায়ের হিসেব তুই 10 দিন করলি? 10 দিন মারে খাওয়াইয়া, বৃদ্ধ মারে 10 দিন খাওয়াইয়া, ওই ছোট ভাই মারে বলে, মা গো আজকে তো 10 দিন পুরাই গেছে, মনে আসেনি তোমার? আছে না নাই? আমার ভাইয়েরা, পাপিষ্ঠ সন্তান, নিষ্ঠুর বেঈমান, কোন বাপকে তুই 10 দিন খাওয়াইয়া 11 দিনের দিন আরেক ভাইয়ের বাসার ভিতরে ঠেলে দিস? বহু বৃদ্ধ মা বাবা আছে, এমন অবস্থা তাদের যেন ফুটবল খেলার মাঠ। এক ভাই এই দিকে লাথি মারে, আরেক ভাই এই দিকে লাথি মারে, এক ভাই এই দিকে ধাক্কা মারে, আরেক ভাই ওই দিকে ধাক্কা মারে। এমন নিষ্ঠুর বেঈমান রয়েছে। এই গরমের সিজন আসছে, গরমের সিজন, নিজের রুমটার ভিতরে কত সুন্দর পাখা, কত সুন্দর ব্যবস্থা, কিন্তু এই গরমের ভিতরে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা সিদ্ধ হইয়া যায়, উপরের মাথার উপরের প্যান্টটা ঠিক মতো চলে না, সন্তান ঠিক করার কোনো খবর নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে একদিন একজন যুবক আসলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা, নবীজি জিজ্ঞেস করলেন, যুবক কিছু বলবানি? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা নালিশ দিতে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, কার বিরুদ্ধে নালিশ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের বিরুদ্ধে নালিশ দিতে এসেছি। আল্লাহর পয়গম্বর বলে, এরে আমার উম্মত, বাপের বিরুদ্ধে কেউ আবার নালিশ দিতে আসে নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ বাপের অত্যাচারে আর সহ্য হয় না, যা মন চায় তা খরচ করে, 2 হাতে খরচ করে, আমার টাকা পয়সা অর্থ সম্পত্তিতে কোনো বরকত হয় না। আপনি যদি আমার বাপরে ডেকে একটু শাসন করে দিতেন, সেই জন্য আপনি নবীর দরবারে এসেছি। বুদড়ার মানুষ কোন বানোয়াটি গল্প কিচ্ছা নয়,
গল্প কিচ্ছা বলি না, বানোয়াটি কিচ্ছা কাহিনী বলার অভ্যাস নাই। তিরমিজি শরীফের একটি হাদিসের ঘটনা থেকে বলছি, শোনো। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, তাহলে তোমার আব্বাকে আমি নবীর দরবারে নিয়ে আসো। যুবক আল্লাহর নবীর দরবারে বাপকে নিয়ে হাজির হলেন। বিশ্বনবী বাপকে প্রশ্ন করেন, আব্বা বলো, কেন তোমার সন্তানের উপরে অর্থনৈতিক জুলুম করো? কেন সম্পদের টর্চার করো? অর্থনৈতিক দিনার দিরহামের টর্চার কেন করো? টাকার টর্চার করো কেন? যুবকের বাপ কোনো উত্তর দেয় না, দুই চোখের পানি ছেড়ে শুধু কান্দেন আর কান্দেন। পয়গম্বর জিজ্ঞেস করেন বারংবার, বাবা, কাঁদলে কি আর হবে? কেন সন্তানের অর্থের উপরে জুলুম করো? একটা বার বলো না। একবার, দুবার, তিনবার, চতুর্থবার বলার আগে ওই সন্তানের বাপ নবীজির জবাব, প্রশ্নের উত্তর না দিয়ে শুধু কান্দেন আর কান্দেন। হাদিসের গল্পের ভেতরে এসেছে, তিরমিজি শরীফের ঘটনা থেকে বলছি, মুসলমান শোনুক। আল্লাহর পয়গম্বর এমন ধৈর্যশীল নবী দুনিয়ার জমিনে এসেছেন। বয়ানের শুরুতে বলেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বলেছেন। এই আয়াতের তাফসীরের ভেতরে আছে, আলেমরা খুলে দেখবেন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, নির্মূল করে দিয়েছেন, একেবারে বংশ শুদ্ধা ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা বহু নবীর উম্মতদেরকে। কিন্তু এই নবীর উম্মত, আখিরি পয়গম্বরের উম্মত নির্মূলে কোনোদিন ধ্বংস হবে না। সুতরাং করোনা ভাইরাস পৃথিবীর জমিনে আসলে কি হবে টেনশন করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের কিছু নাই সত্য, কিন্তু আমাদের কাছে একটা দলিল রয়েছে, কোরআনের দলিল, লা রাইবা ফি, যেই কোরআনের ভিতরে কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আমি কোনোদিন তোমাদেরকে ধ্বংস নির্মূলে করে দেব না। রহমতের আশা তোমরা আমার করবা, রহমত থেকে নিরাশ হইও না। সবচাইতে বড় ক্রেডিট হলো পয়গম্বর নূহ 950 বছর দাওয়াত দিয়ে যখন বেঈমানি আর প্রতারণা দেখলেন উম্মতের, পয়গম্বর নূহ আল্লাহর কাছে বদদুয়া করলে আল্লাহ সমস্ত উম্মতদেরকে 40 জন নারী আর 40 জন পুরুষ ব্যতীত সমগ্র উম্মতদেরকে সাইক্লোন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের উম্মতদেরকে নির্মূল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসার বংশ, মূসা আলাইহিস সালামের দুনিয়ায়, মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের বংশ নির্মূল করে দিয়েছেন। কিন্তু বিশ্ব নবীর উম্মত কোনদিন কিয়ামতের আগে একসাথে ধ্বংস হবে না। যারা পশ্চিমা বিশ্ব, যারা মানুষকে ভয় দেখাচ্ছ, করোনা ভাইরাসে কোটি কোটি মানুষ মারা যাবে, আমরা বিশ্বাস করি না। এজন্য বিশ্বাস করি না। আমার বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দোয়া করে গেছেন, বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে কোনদিন তুমি একবারে ধ্বংস করবা না। সুবহানাল্লাহ। কেমন নবীনিষ্ঠুর সন্তানেরা শোন, তায়েফের জমিনে বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়াকে পাথরে পাথরে যখন মারা হচ্ছিল, নবীজির রক্তাক্ত দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। বিশ্ব নবীর ওই রক্ত মোবারক গুলো টপ টপ করে জমিনের দিকে নেমে নেমে যখন আসছিল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীকে রক্তাক্ত করে দেয়া হলো। আল্লাহর পয়গম্বরের রক্ত এমন ভাবে ঝরছিল, এত বেশি পরিমাণে বিশ্ব নবীর রক্ত মোবারক গুলো ঝরছিল। নবীজির পরনে পায়ের ভিতরে খড়ম ছিল, খড়ম গুলো রক্তের চোপ চোপ দাগের ভিতরে নবীজির খড়ম মোবারক গুলো গেঁথে গেল। আল্লাহু আকবার। ওই লোদের ভেতরে পানি পানি সেচলে দেখবেন পুকুরের সব পানি সেচলে
আপনি যখন মাছ বরাবর দাঁড়াবেন 3-4 দিন, 1 সপ্তাহ পর আপনার পা গুলো যেমন গেড়ে যায়, আল্লাহর পয়গম্বরের রক্ত মোবারক এত বেশি পরিমাণে ঝরছিল, পায়ের খড়মগুলো বিশ্ব নবীর ওই পায়ের খড়মের ভিতরে জমাট রক্ত ওই পুকুরের লোদের মতো এরকম অবস্থার সৃষ্টি হলো। আমার ভাইয়েরা, আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাইফের ইতিহাস লিখতে গিয়ে তিনি লিখেছেন, টপ টপ করে বিশ্ব নবীর রক্ত মোবারক যখন জমিনের দিকে নেমে নেমে আসছিল, জমিন আল্লাহর কাছে আরজ করলো, মালিক, পয়গম্বরের খুন মোবারক বহন করার মতো শক্তি আমি জমিনের নাই, কেমন করে পয়গম্বরের খুন মোবারক আমি জমিন বহন করব? আল্লাহ গো আল্লাহ, তোমার পয়গম্বরের রক্ত মোবারক আমি জমিন স্পর্শ করার আগেই তুমি একটা কিছু করো। আল্লাহ রব্বুল আলামিন জমিনের আরজ কবুল করে তায়েফের জমিনে পাহাড়ের আযাবের ফেরেশতাদেরকে পাঠালেন, যাও ফেরেশতারা যাও, আমার পয়গম্বরের রক্ত যারা জড়িয়েছে, জমিনকে যারা সাক্ষী করেছে, তোমরা যাও সেই জমিনের পাহাড়গুলো চাপা দিয়ে দিয়ে আমার পয়গম্বর যদি অনুমতি দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলাম, মঞ্জুর করলাম, আমার পয়গম্বর যদি অনুমতি দেয়, যারা আমার বিশ্ব নবী, যারা আমার হাবিব মুহাম্মদকে রক্তাক্ত করেছে, তাদেরকে চাপাইয়া চাপাইয়া মারো। আল্লাহর গজবের ফেরেশতারা তায়েফের জমিনে মুহূর্তেই হাজির হলেন, দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন অনুমতি নিয়ে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন এখন তাদেরকে আমরা ছাপাইয়া মারব। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর কত ধৈর্যশীল পয়গম্বর আমরা পেয়েছি, কত ভাগ্যবান আমরা এমন পয়গম্বর পেয়েছি। নবীজি বললেন, না, খবরদার, আযাবের ফেরেশতারা খবরদার, খবরদার, রব্বিগফিরলি ওয়ারহামনি উম্মতি উম্মতি। আমার পয়গম্বর বলেন, হে আল্লাহর গজবের ফেরেশতারা, আমার উম্মত বুঝে না, অবুঝ উম্মত যদি বুঝতো পয়গম্বরের দেহ থেকে রক্ত জড়ালে কেমন পাপ হবে, তাহলে তারা পাথর নিক্ষেপ করতো না। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমার অবুঝ উম্মতদেরকে মাফ করে দাও, রহমত দান করো, সুবহানাল্লাহ। ঘটনাটি বলছিলাম এজন্য, যারা মারে খাওয়াও না, বাপের বিরুদ্ধে সালিশ দরবার মিলাও, বাপ বেশি খাইছে, বাপ বেশি খরচ করে, মায় বেশি খরচ করে, এমন সালিশ দরবার যারা মিলাও, তারা শোনো, বিশ্ব নবী তায়েফের জমিনে রক্তাক্ত হলেন, প্রতিশোধের সুযোগ পেলেন, প্রতিশোধ গ্রহণ করলেন না, মেজাজটাকে ঠান্ডা রাখলেন, মেজাজটাকে নবীজি গরম করলেন না, মাতৃভূমি থেকে নবীজিকে তাড়িয়ে দেওয়া হলো, নবীজি সেখানেও গরম হলেন না, ক্ষিপ্ত হলেন না, পয়গম্বরকে এত অত্যাচার নির্যাতন করা হলো, সমাজ ত্যাগ করে দেওয়া হলো, রাসূলুল্লাহ গরম ক্ষিপ্ত হলেন না। আজকে পয়গম্বর এই যুবকের নালিশ নেবার পর বাপ যখন কেঁদে কেঁদে আল্লাহর পয়গম্বরের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না ছাড়া আর কি করব? পয়গম্বর যখন জিজ্ঞেস করলেন, যুবকের বাপ, কান্না থামাও, আমি নবী কি বলেছি তার জবাব দাও, কেন সন্তানের টাকা পয়সা বেশি খরচ করো, কেন তাকে অর্থনৈতিক জুলুম তার উপরে করো? আল্লাহর পয়গম্বরকে যুবকের বাপ কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছি এজন্য যেই সন্তানটারে আমি মানুষের বাড়িতে কামলা দিয়ে খাওয়াইছি, বদলা দিয়ে খাওয়াইছি, মানুষের বাড়িতে কামলা দিয়ে যেই সন্তানের মুখে আহার যোগান দিছি, খাবার যোগান দিছি,
মানুষের বাড়িতে কামলা দিয়ে বল্লা দিয়ে যেই সন্তানটারে কোলে পিঠে মানুষ করেছি, যেই সন্তান কি খাবে কি পড়বে, এই জন্য আমি সকালকে রাত করেছি, রাতকে ফজর করেছি। এই সন্তান আজকে আপনি নবীর কাছে আমার লজ্জিত করেছে। কলিজাটা ফেটে যায়, দুঃখে বুকটা ফেটে যায়। রাসূল, সন্তান আপনার কাছে নালিশ করবেই চিন্তাই কল্পনা কোনোদিন করিনি। এই বুদড়ার গুণবতীর যুবক শোন, যখন আব্বার বিরুদ্ধে সালিশ দরবারে মিলাও, যখন মায়ের বিরুদ্ধে সালিশ দরবার মিলাও, একটা বাপ রাসূলের এই হাদিসের ঘটনা মনে রাখবি। আল্লাহর পয়গম্বর যুবকের আব্বার কথাগুলো শুনছিলেন, আর পয়গম্বর চোখের পানিগুলোকে সংবরণ করতে পারলেন না। নবীজির চক্ষু মোবারক ওই পানির সাগরে পরিণত হলো। আল্লাহর পয়গম্বরের চক্ষু মোবারক টপ 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 করে ঝরতে লাগলো, আর পয়গম্বরের চেহারা মোবারক রক্তবর্ণ ধারণ করলো। নবীজির গাড়ের রগগুলো ফুলে ফুলে মোটা হয়ে উঠলো। আল্লাহর পয়গম্বর ক্ষিপ্ত হয়ে গেলেন, মেজাজ গরম হয়ে গেল বিশ্ব নবীর। আল্লাহর পয়গম্বর ওই যুবকের জামার কলার চেপে ধরে গায়ের কাপড়ে হাত দিয়ে জাপা মেরে যুবককে বললেন, যুবক, খবরদার যুবক, আনতা ওয়া মালুকা লিআবিকা। হাদিসের 12 থেকে বলছি মুসলমান শোনো যুবক, তিরমিজি শরীফের 12। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, খবরদার যুবক, আনতা ওয়া মালুকা লিআবিকা, খবরদার বললাম, বৃদ্ধ বাপের বিরুদ্ধে আর কোনদিন নালিশ নিয়ে আমি নবীর দরবারে আসবি না। বাপ কি খাইতে চায় খাওয়াবি, বাপ কি পড়তে চায় পড়াবি, বাপ কত টাকা খরচ করতে চায় খরচ করতে তুই বাধা দিতে পারবি না। আনতা শব্দের অর্থ হলো তুই অথবা তুমি। ওলামায়ে কেরাম রয়েছেন, ওয়া মালুকা, এবং তোর সব সম্পত্তি। আল্লাহর পয়গম্বর হাদিসের 12তে বলেন, আনতা অর্থাৎ তুমি অথবা তুই, ওয়া মালুকা, এবং তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তি। লিআবিকা, আমি রাসূল ঘোষণা দিয়েছি, আব্বাজান যতদিন জীবিত থাকবেন, আব্বাজানের যতদিন নাকের ভেতর নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত সিএস খতিয়ানের মালিক তুই হতে পারবি সত্য, বিএস খতিয়ানের মালিক তুই হবি সত্য, আরএস খতিয়ানের মালিক তুই হবি সত্য, সোনালী ব্যাংকের স্ট্যাক বইয়ের মালিক তুই হবি সত্য, ওই বোদড়া গুণবতী বাজারের জায়গার মালিক তুই হবি সত্য। কিন্তু খবরদার, বাপ যা চায় তা খাওয়াবি, বাপ যায় পড়তে চায় তা পড়াবি। বাপ যদি বলে বোনটারে দেখে আয়, তাহলে বোনকে দেখতে যাবি। বাপ যদি বলে তার বোন অর্থাৎ তোর ফুফুকে দেখতে যা, তাহলে ফুফুটারে দেখতে যাবি। বাপ যদি ন্যায় ইনসাফের কাজে অনুমতি দেয়, তাহলে সেগুলো পূরণ করবি। আল্লাহর নবী 1550, 1450, 1500 বছর আগেই আইন জারি করে গেছেন। সুতরাং সুপ্রিম কোর্ট কি দিল সেটা বড় কথা নয়, আইন। এই মুসলমান ইমানদার মনে রাখবা, হাইকোর্ট কি আইন দিয়েছে সেটা বড় কথা নয়। যেই রাসূল আইন ডিগ্রি জারি করলে জান্নাত নসিব হয়, যেই রাসূল ডিগ্রি জারি করলে জাহান্নাম ওয়াজিব হইয়া যায়, সেই রাসূলের আইন তিরমিজি শরীফের আইন হলো, আনতা ওয়া মালুকা লিআবিকা, বাপের কথা শুনতে হবে। বিশ্ব নবী বলেন, বাপ যা চায় তা খাওয়াতে হবে, বাপ যা পড়তে চায় তা পড়াতে হবে। আরেকটি হাদিসের ভেতরে আল্লাহর পয়গম্বর আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে বলেন, রিদা রাব্বি, আল্লাহ তোর উপরে তখন খুশি হবেন,
ফি রিদাল ওয়ালিদ, যখন এই বৃদ্ধ বৃদ্ধ বাপগুলো তুই সন্তানের উপরে খুশি হবে। বিশ্বনবী বলেন ওয়াসাখাতু রাব্বিক, আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবেন। ফি সাখাতিল ওয়ালিদ, যখন বৃদ্ধ বৃদ্ধ বাপগুলো তোর উপরে নারাজ হয়ে যাবে। সুতরাং বোদড়ার মানুষ, বোদড়ার যুবক, গুণবতী ইউনিয়নের মানুষ, 14 গ্রামের মানুষ, ফেনীর মানুষ, আশপাশের মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা, যদি স্বামীকে নিরাপদ রাখতে চান, বিশেষ করে যারা নবদম্পতি আছেন, যারা জোয়ান মহিলা আছেন, অর্থাৎ যারা বধূ হিসেবে, গৃহিণী হিসেবে ঘরের ভেতরে শাশুড়িকে পেয়েছেন, শ্বশুরকে পেয়েছেন, খবরদার জামাইকে আগলে রাখবেন, বুঝাবেন, স্বামীকে বুঝান, বাপকে যেন দূরে ঠেলে না দেয়, মাকে যেন দূরে ঠেলে না দেয়। এই স্বামী আপনার জন্য কত কষ্ট করে বিদেশ করছেন, এই স্বামী কত কষ্ট করে চাকরি করছেন, এই স্বামী ব্যবসা করে রাতের 12টা 1টায় ফিরছেন। কিয়ামতের ময়দানে মা বাপের বদদুয়ার কারণে, অসন্তুষ্টির কারণে এই স্বামীকে যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, এজন্য স্বামীকে বোঝান, মায়ের সাথে বেয়াদবি যেন না করে, বাবার সাথে বেয়াদবি যেন না করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের আলোচনা থেকে আমল করবার তৌফিক দান করুন। সকলে আন্তরিকভাবে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, অনেকের মা বাবা অসুস্থ, আপনাদের এলাকায় বোধহয় একজন ডাক্তার আসেন, ফ্রি চিকিৎসা দেন, আসেনি? আমি গত বছর মা ফেলে বলেছিলেন, এই বছর আসেনি? না, আসেন। নাম কি ডাক্তার সাহেবের নাম কি? রুবেল রায়। এই রুবেল রায় ডাক্তার আসেন, বাবা মাকে চিকিৎসা দিবেন, আশপাশে এটা প্রচার করবেন, এই জন্য যেন ফ্রি চিকিৎসাটা, অন্তত প্রাথমিক চিকিৎসাটা একজন এমবিবিএস ডাক্তার যদি দিতে পারে তাহলে ভালো। আর সন্তানদেরকে ডাক্তার বানানোর চেষ্টা করবেন, হ্যাঁ, ইংরেজি পড়ানোর চেষ্টা করবেন, স্কুল কলেজেও, শুধু মাদ্রাসায় না। আমরা সবসময় প্রমোট করে থাকি যে জাগতিক লাইনেও সন্তানেরা ডেভেলপ হওয়ার দরকার আছে, বিল্ড আপ করার দরকার আছে তাদের শক্তিকে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কামিয়াব করুক। এবং আজকের মাহফিল যারা করেছেন, এই যুবকদেরকে আপনারা সবসময় ভালোবাসবেন, যুবকদেরকে পাশে থাকবেন। মনে রাখবেন, মাহফিল যদি বন্ধ হয়ে যায়, এলাকায় যাত্রা গান আরম্ভ হয়ে যাবে, ঠিক না? তাইলে এই আমি সব সময় বলি আমার মসজিদে মিম্বরে যে আমার টুপি আর ওই যে সাজু ভাই, মনির ভাই, দিলু ভাই, এদের টুপি এক নয়। এখানে অনেক স্কুল কলেজের যুবকেরা আছেন মাঠের ভেতরে, তাদের টুপি আর আমার টুপি মাথায় দেওয়ার মর্যাদা একটা দিক থেকে এক নয়। প্রশ্ন হতে পারে, কি বলেন হুজুর? আমি মাদ্রাসায় পড়েছি হিসেবে টুপি দিছি, মা বাপ মাদ্রাসায় ভর্তি করাইছি, ছোটকাল থেকে টুপিটা দিতে হবে, এই জন্য হয়তো ছাড়তে পারিনি। কিন্তু একজন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া ভাই, অথবা একজন সাধারণ শ্রমিক দিনমজুর ভাই, অথবা ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, দেখেন সে কিন্তু আলেম না, কিন্তু মাথায় টুপি যখন লাগায় তখন একটা বার তাদেরকে উৎসাহিত করার দরকার আছে, এজন্য যে সে তো কারো চাপে পড়ে টুপিটা দেয়নি, সে নিজে থেকে বুঝে বুঝে টুপিটা দিছে। তাহলে তার টুপির মর্যাদা এই দিক থেকে আমি আলেমের টুপির মর্যাদার চাইতে বড়। সুবহানাল্লাহ। একজন ভাই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সাধারণ ভাইরা যখন, এই ব্যবসায়ী চাকরিজীবী ভাইরা যখন নামাজ পড়ে, তখন আমি আলেম হিসেবে লজ্জিত হই যে আমি তো মাদ্রাসায় পড়ে হুজুরদের বেতের বাড়ি খেয়ে নামাজ শিখেছি, আর আমার ভাই স্কুল কলেজে পড়েছে, তিনি আজকে নামাজের কাতারে দাঁড়ায়। এই দিক থেকে তার মর্যাদা আমার চাইতে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং এদেরকে আপনারা উৎসাহিত করবেন। আগামী বছরও এই মাহফিল হোক, কারা কারা চাই? ইনশাআল্লাহ। দুই একজন সিবাসা ভাই থাকতে পারে, দেখেন তো, দেখি হাত নাড়ান।
আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, আমিন। আগামী বছর আল্লামা বাবুনগরে আসো, কারা কারা চাই? এবার হাতটা একটু জোরে উঠছে না? হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের কথা হুজুরকে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। এরা আয়োজকরা খেয়াল রেখে। হুজুর খুবই অসুস্থ, হুজুরের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ যেন এই আমাদের সম্পদকে আল্লাহ যেন হায়াতে বরকত দান করে, আমিন বলে। আবুল কালাম ভাই বৃদ্ধ মানুষ, তিনার বাবা নাই মা নাই নাকি? দোয়া চাইছেন তিনি। আল্লাহ তাআলা তার বাবা মাকে, আসেননি মা আসেননি, দোনোজন নাই, আল্লাহ তাআলা তার বাবা মাকে এবং আমাদের বাবা মাকে মাফ করে দিন, আমিন বলে। আমাদের প্রত্যেকের যাদের মা নাই বাবা নাই তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই বসে। ফেরদৌস আক্তার স্মৃতি মুমূর্ষু রোগী, 8টায় অপারেশন। কখন 8টায়? আগামী 8টায়, আজকে 8টায়। আল্লাহ তাআলা তার অপারেশনকে সম্পন্ন করুন, সুসম্পন্ন করুন, সকলে আমিন বলেন। হালিমা খাতুন দোয়া চেয়েছেন, মরহুম হাবিবুর রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে, মরহুম সিদ্দিক সওদাগর সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, রহিমা বেগমের জন্য, অজিবা খাতুন, প্রবাসী সকলের জন্য। প্রবাসীদেরকে সবসময় দেশরত্ন বলবেন। কি রত্ন? আওয়াজ কমে গেছে, হ্যাঁ? দেশরত্ন, জোরে কন, আবার কন, দেশরত্ন। প্রবাসীরা কি দেশরত্ন? এই জন্য বলছি, আমি আল্লাহর কোরআন সামনে, আমি বহু সমাজে গেছি, দেখছি প্রবাসীরা যদি না থাকতেন বাংলাদেশের শত শত মসজিদে তালা লেগে যেত, ইমামের বেতনের অভাবে। ইমামের বেতন দিতে পারত না বহু শত শত মসজিদ, শুধু প্রবাসীরা যদি দান না করতেন। নেতা কর্মীদের দানের ভিতরে 2 নম্বরই আছে না নাই? কিন্তু প্রবাসীদের দান নিখুঁত, ঠিক কিনা ভাইরা আমার? প্রবাসীদের দান নিখুঁত, এরা নিঃস্বার্থভাবে দান করেন। ওয়াজ মাহফিল হলে প্যান্ডেল কে দিবে? হুজুরকে খাওয়াবে, মাইক কে দিবে? অগ্রভাগে যারা থাকে তাদের বেশিরভাগ হলো প্রবাসী ভাইয়েরা। রাস্তাঘাটের উন্নয়ন যত কিছু আছে, মসজিদের ফ্যান লাগাবে কে? লাইট দিবে কে? রং করে দিবে কে? টাইলস লাগাই দিবে কে? অগ্রভাগে যেই হাতগুলো উঠে সেইগুলোর নাম হলো প্রবাসী। সুতরাং প্রবাসী ভাইদের জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। মরহুম ওমেসা আক্তারের জন্য দোয়া চেয়েছেন, মমিন সদাগরের জন্য দোয়া চেয়েছেন এবং অনেকের জন্য দোয়া চেয়েছেন। অনেকে নাম বলতে পারছেন না, তাদের জন্য দোয়া চেয়েছেন। আপনি যে এভাবে কইতে আছেন, আবার আপনার বিরুদ্ধে গিরিঙ্গি লাগবে তো সকালে। তো বলে হুজুরে খাইলে অমুক অমুকের নাম কইছি, আর নাম তো একবারও বলবো, ঠিক নেই? ঠিক নেই, জোরে কর। হুজুরদের বিরুদ্ধে গিরিঙ্গির অভাব নেই। হ্যাঁ, একটা শত্রুর লগে বই হুজুরে চা খাইলো কা, এই হুজুর আর হইতো না। এটা এখন কমিটি করিয়ে এলেছে, হুজুর খেতাব আন্দোলনের সভাপতি হয়ে গেছে, ঠিক নেই? হ্যাঁ, হুজুরের অপরাধ কি? একটা শত্রুর ভাই দাওয়াত খেয়েছে হুজুরের কথায়, আসেনি? চিন্তা করছেন অবস্থা। হুজুরে দাঁড়াই মিলাদ পড়বো না বসি পড়বো, এটা কি হুজুরে বেশি জানে না স্কুলে পড়ে নিয়ে বেশি জানে? হুজুরের কি আর দিতে হয়? আরে এতারে গুণতি কেন্দ্রীয় মসজিদে এখন মাগরিবের নামাজ ভরে ফেললে দেওয়া উচিত, ঠিক নেই? হ্যাঁ, যেটা কয় হুজুরের মসজিদে টক্কর দি কথা কয়, ইমাম সাহেবের মসজিদে টক্কর দি কথা কয়। এতারে আপনারা বেগুনে হাইলে গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে একদিন বলে আয় তুই মাগরিবের নামাজ হবো, ঠিক নেই? এত ফ্যান আইনকে ভাই বলবো নি? হ্যাঁ, এত শরম নাই কিয়া? এত শরম নাই কেন? বেটা বেইজ্জত, বেইজ্জত, আরো জোরে তুই বেটা কি করতে পারছে? তুই কচু গাছের লোক হাসতেছ না? বলে ঠিক বলে, কচু গাছের লোক হাসতে চাইনি, এটা কচু গাছও নাই, ঠিক নেই? অযাচ্ছা কচু গাছ থেকে দরকার আছে। এটা কি বেয়াদবের বেয়াদব! দোয়া, নামাজ, মিলাদ, কিয়াম এগুলা হুজুরে জানবো না স্কুল কলেজের ফোলা বাইরে জানবো? হুজুরে না জানবো। হুজুরে যদি ভুল করে
তুই গুণবতী হারকিয়া মাদ্রাসা আসেনি? হারকিয়া মাদ্রাসা ইসমাইল সাহেব অনেক বিজ্ঞ একজন আলেম, অনেক বিজ্ঞ। এলাকা থাকলে তো অনেকে মনে করে যে চল্লি বল্লি আলেম, না চল্লি বল্লি, অনেক বিজ্ঞ আলেম। শস্যদী মাদ্রাসা আছে, গুণবতী ফাজিল মাদ্রাসা আছে, তারপরে এখান দিয়ে 10 উম্মে ইসলাহি উম্মত মাদ্রাসা আছে, এভাবে আরো বহু মাদ্রাসা আছে। মিয়া অভাব আছে? ফতুয়া আনেন না, হুজুরে ভুল করলে তুই হেনে এটা হুজুরের বিরুদ্ধে লাগস। হ্যাঁ, এটা আপনাদের সমাজের কথা বলছি না, বহু সমাজ এরকম আছে। শুনেন মুরব্বীরা, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকের মাহফিলে মুরব্বী শ্রোতা বেশি, আলহামদুলিল্লাহ। যেটা ঠান্ডা হয়েছে, সবচাইতে মুরব্বীদের কাছে একটা আবদার হইল কি, খোলা মাইনে বিয়ে করাইতে গেলে সর্বপ্রথম খবর লইবেন এই গ্রামে হুজুর কোকা পাল্টিছে, ইমাম কোকা পাল্টিছে, ঠিক নেই? এই মিয়া জোরে কোন ঠিক নেই? যে এই গ্রামে ইমাম বেশি পাল্টে এই গ্রামের মানুষের চরিত্র নাই, ঠিক নেই? হাতে ইমামতি বছরে কোকা পাল্টায় ইমাম, তো হাতে মাইনে গিয়ে আর ঘরে আর ওলাই নাকি শান্তি আমনি জোরে কোন না কা এতে জ্বালায় হুজুর ইগদোয়া টিকে না, আইলে মুন্দে দি লাড়ি দি। হ্যাঁ, খারাপ লাগে যে তোর জ্বালা হুজুর ইগদোয়া টিকে না, তো তোর মাইনে গিয়ে নিয়ে এতে কি মরিবে লাগি, এত ওলালানি ঘরটারে অশান্তি করবে বেটা। আল্লাহ তাআলা হেদায়েত দাও, আমিন। মনে কষ্ট গেছে কেন? আচ্ছা, আগামীতে মেম্বার প্রার্থী জামাল উদ্দিন মুহুরী দোয়া প্রার্থী, মেম্বার প্রার্থী সেবা করবো তো কেন? প্রার্থী আরো থাকলে আমরা এগুলো লাগে দোয়া করি, কি কর কেউ মার ঠিক নেই ভাই, ঠিক বলেন, দোয়া হয়ে গেল। আল্লাহ কবুল করে সকলে আমিন বলেন। সবাই আবার সংক্ষিপ্ত দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্তরটারে নরম করিয়া চোখের পানি ছাড়িয়া মালিকের দরবারে হাত উঠাও। যেই মায় কত কষ্ট করছে, যেই সবাই কত কষ্ট করছে, তাদের জন্য সবাই আমরা আল্লাহর কাছে হাত উঠে দোয়া চাই, মাপ চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير